আজকে আমি হোমমেড সেরেলাকের রেসিপি শেয়ার করব। ভীষণই সিম্পল এবং হেলদি একটা খাবার। যাদের বাচ্চার বয়স 6 মাস প্লাস হয়ে গেছে তারা এটা খাওয়াতে পারে। তো এটা বানানোর জন্য খুব সামান্য কয়েকটা জিনিসই লাগবে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মাখানা। মাখানাটাকেও ভালো করে ড্রাই রোস্ট করে নেব এবং যখন দেখবে যখন ভালো করে হাতে ভাঙা যাচ্ছে তখন বুঝবো এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা পাত্রে সরিয়ে রাখবো। নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস। ওটসটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা একটা গন্ধ চলে আসলে বুঝবো যে ওটস ভাজা হয়ে গেছে এবং অনেকটা কালার এরকম আসবে। ওটস বাচ্চাদের জন্য ভীষণই ভালো একটা খাবার। ওটসের সঙ্গে ড্রাই ফ্রুটস, মাখানা এসব মিশিয়ে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। এবার একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম ফাইন পেস্ট হতে হবে। তাহলে কি হবে, যখন আমরা এটাকে রান্না করব তখন খুব অল্প সময় রান্না হয়ে যাবে। যেহেতু এটা আমরা ড্রাই রোস্ট করেছি তাই এখানে হাফ কুক করা হয়েই গেছে। তো যখন আমরা রান্না করব তখন এটাকে আমরা অল্প পরিমাণ বা অল্প সময় ধরে রান্না করলেই হবে। আর আমি এখানে ওই যে কাজু বাদামটাকে আলাদা করে গুঁড়ো করেছিলাম সেটাকে আমি মিক্সিতে আবার দিয়ে দিচ্ছি ওটস আর মাখানার গুঁড়োর সাথে। এবার দুটো পাউডার ভালো করে মিক্স করে মিক্সিতে আবার একবার ঘুরিয়ে এবার আমরা একসাথে একটা এয়ারটাইট জারে রেখে দেব। আমি এখানে কাচের একটা বাটিতে রাখছি, কারণ কাচের বাটিতে রাখলে সেটা অনেক দিন ইউজ করা যায়। আর আমি এখানে যা বানিয়েছি কিয়ানের প্রায় 1 মাস হয়ে যাবে, 1 মাস মতনও খেতে পারবে। তো আমি রোজ সকালে ওকে এটা একটা কলা আর একটা খেজুরের সাথে এটার ভালো করে রান্না করে আমি ওকে দিই এবং অবশ্যই সেটা পিউরি ফর্মে থাকে। 6 মাস প্লাস বাচ্চাদের জন্য এটা ভীষণই ভালো একটা খাবার। এখানে ড্রাই ফ্রুটস যেহেতু ইউজ করেছি তাই প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিনস এগুলো সব ভরপুর পরিমাণে আছে। তো এটা খুব ভালো খাবার।